নির্বাচনের দিন নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১১ আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। এদিকে নির্বাচনী প্রচারের নবম দিনে সকাল থেকে রাজধানীর অলিগলি চষে বেরিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বাসযোগ্য ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনটিতে অন্য দিনের চেয়ে একটু বেশি গুরুত্ব দিয়েই প্রচারে নামেন রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা। ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক সকালে মিরপুর এলাকায় গণসংযোগ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি নির্মূল করা ও মাদক সমস্যা নিরসনের অঙ্গীকার করেন তিনি। আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, আমার এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমি সবার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে অসাধু মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে আমি আমার এই পল্লবী রূপনগরকে একটি মাদক মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করব। এদিন মেরুলবাড্ডার ভোটারদের কাছে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জামাত জোটের প্রার্থী নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নির্বাচনের আগেই হত্যা, হামলার ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মানুষ নতুন দিন চায়, নতুন বাংলাদেশ, সংস্কারের রাজনীতি চায়, কিন্তু মানুষের ভিতরে একটা ভয় এবং আতঙ্ক আছে, কারণ মানুষ সন্ত্রাস দেখতে পাচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে। শেরপুরে এই সন্ত্রাস তারা দেখেছে, হত্যা করা হয়েছে ইলেকশনকে কেন্দ্র করে, প্রথম হত্যাকাণ্ড এটি। মানুষ এই হানাহানির রাজনীতি চায় না। আমরা মনে করি যারা এগুলো করছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সেটার ফলাফল দেবে। ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি শাহবাগ এলাকায় গণসংযোগ করেন। বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের সমালোচনা করে তিনি বলেন, এটি ভারতীয় ব্যবস্থা যা চালু করতে চাইছে বিএনপির মধ্যে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের লোকজন। ভারতে আধার কার্ড চালু করেছিল মোদী সরকার, ছোট ছোট কার্ড চালু করেছিল। এই কার্ডের মাধ্যমে নাকি বিজেপি হলো ক্ষমতায় আসছে, তারপরে এই কার্ডের কোনো খুঁজ ছিল না। কার্ডের অধীনে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনেক লোক অনুপ্রবেশ করেছে। এই লোকগুলা বাংলাদেশের মানুষের তথ্য ইনফরমেশন কালেক্ট করে ভারতে পাচার করে দিতেছে, এবং এই কার্ডের যে প্রজেক্টটা, এটা একটা ইন্ডিয়ান প্রজেক্ট। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।